আইপ্যাক সংঘাতে এবার সেটিং তত্ত্ব। সেদিন মুখ্যমন্ত্রী কিভাবে বিনা বাধায় ফাইল নিয়ে চলে এলেন, কি করছিল ইডি, প্রশ্ন তুলেছে সিপিএম। যদিও এই তত্ত্ব মানতে নারাজ বিজেপি, তৃণমূল। বঙ্গবাসীর বিশ্বাস কোন দিকে? বৃহস্পতিবারের আইপ্যাক সংঘাতের পর প্রশ্ন এটাই। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ঢুকে কিভাবে মুখ্যমন্ত্রী ফাইল হস্তগত করলেন? কেন বাধা দিলেন না ইডি অফিসাররা? লাউডন স্ট্রিট ও সল্টলেক দুই জায়গাতেই ফাইল রহস্য শীতের কুয়াশার মতোই রহস্যময় হয়ে উঠেছে। তবে রহস্যের মৌতাতের রসভঙ্গ করে ইতিউতি উঠে আসছে সেটিং তত্ত্ব। সিপিএম প্রশ্ন তুলেছে, তৃণমূল বিজেপির মধ্যে বোঝাপড়া না থাকলে এমন আবার হয় নাকি? এটা তো চৌর্যবৃত্তি ছাড়া আর কি, কিন্তু ছিনতাই করা, এবং এই সমস্ত ছিনতাই করার স্কোপ পেল আর ইডির অফিসাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ন্যাকামি হচ্ছে নাকি সব? ইডির অফিসাররা অ্যালাউ করেছে যাতে মুখ্যমন্ত্রী এটা করে আসতে পারেন। বিজেপি তৃণমূল দুয়ে মিলিয়ে গাঁটছড়া বেঁধে একটা এমন ব্যবস্থাপনা করছে যেটা লোকে মনে করবে ন্যাকামি হচ্ছে। ন্যাকামি। কথায় কথা বাড়ে, সংঘাতের ঘোলা জলে সেটিং তত্ত্ব নতুন নয়। আগেও একই অভিযোগ তুলেছে সিপিএম। সেটিং বেঙ্গল এটা যারা বুঝতে পারেননি এতদিন, তার এখন স্পষ্ট হচ্ছে সেটিং বেঙ্গল মানে কি। কয়েকদিন আগে কলকাতায় এসে সেটিং তত্ত্ব পুরোপুরি খারিজ করে দেন অমিত শাহ। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत তৃণমূল কংগ্রেস কি সরকার কো উখাড় কর ফেক দেंगे। প্রতীক জৈনের দফতরে যখন অপারেশন চলছিল ইডির, সেই সময় ইডির অফিসাররা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে চলে যাওয়াকে আটকাতে পারলো না? আর সেই জায়গা ধরেই তৈরি হয়েছে নতুন করে প্রশ্ন। বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবং বামেদের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে গোটাটাই আসলে তৃণমূল এবং বিজেপির সেটিং তত্ত্ব। আবারও সেটিং তত্ত্ব উস্কে দিয়ে তারা তাদের তরফ থেকে যখন ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, প্রচার চালাতে চাইছেন, তখন বিজেপির বক্তব্য কোথাও কোনো সেটিং নেই, যা চলেছে তা অভূতপূর্ব, নজিরবিহীন। ইডির কাজ ইডি করছে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা সেটা সরাসরি জজ সাহেবরা বুঝবেন। ফাইল আটকানো যেত কিনা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন এবং কোন অ্যাঙ্গেলে উনি দৌড়ে বেরিয়ে গেলেন, দরজা খুলে ফাইল নিয়ে গেলেন, কোন কোন অফিসার সেখানে দাঁড়িয়ে ওনাকে বাধা দিতে গেল কিন্তু বাধা দিতে পারলো না, কে কি করেছেন সবই আপনাদের ভিডিও ক্যামেরায় আছে এবং নির্দিষ্ট জায়গায় নিশ্চয়ই রেকর্ডিং হয়েছে। তো সেই সব নিয়ে যখন হাইকোর্টে যাবে তখন দেখা যাবে। 3 টায়ার জিরোর মুখে সিপিএম, বিধানসভায় 0, লোকসভায় 0, পরের মাস থেকে রাজ্যসভায় 0। সিপিএম মুখে না বলে একটু বিজেপির বিরোধিতাটা করে দেখাক না। সিপিএম এর ভোটাররা তো বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেয়। সিপিএম একটা নির্লজ্জ বেহায়া পার্টি। সিপিএম তো বিজেপির ভোটার। কংগ্রেস তো ঠিক রয়েছে, আপনারা যেভাবে পথে নেমেছেন বিজেপি সরাবে, বিজেপি বিকল্প, বিজেপি বিকল্প হয়, ওদের তো সেটিং আছে, ওদের জোটে থাকে। গোটা জানুয়ারিতেই জাঁকিয়ে শীত চলবে। সকাল থেকে বেলা পাক খাচ্ছে ঘন কুয়াশা। তৃণমূল বিজেপি দুপক্ষ যতই খারিজ করুক, আইপ্যাক সংঘাতেও পাক খাচ্ছে সেটিং। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।